আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা আবারও খেলতে যাচ্ছি মাইনক্রাফট সারভাইভাল এসএমপি। তো আজকে এপিসোডটি অনেক মজাদার হতে যাচ্ছে গাইস, কারণ আজকে আমরা লুট করতে যাব দুইটা ভিলেজ। ভাই দুইটা ভিলেজ লুট করতে যাব, যেগুলো লোকেশন আমি পাইছি এক্সপ্লোর করতে গিয়ে, যেগুলো আমার বন্ধু জানে না, আমি একাই লুট করব গাইস। তো চলো সেগুলোর মধ্যে যাওয়া যাক। আর এখন কেউ অনলাইনে নাই, যার জন্য আমি এখন গেমে ঢুকলাম। তো চলো গাইস এখন যাওয়া যাক আমার ভিলেজের মধ্যে। সেখানে যাওয়ার পর আমরা লুট করি, দেখি আমরা কি লুট পাই। আমি সেখানে কিছু লুট করি নাই তোমাদেরকে দেখানোর জন্য। তো চলো গাইস আমরা শুরু করি লুট করা, মানে ওখানে যাওয়ার পর আমরা সেখানে দেখবো কি কি লুট পাওয়া যায়। চলো যাই ওখানে গাইস। তার আগে আমার একটা কাজ করতে হবে, যে কাজটা হচ্ছে আমার ঘুমানো, কারণ এখন সানসেট হয়ে যাচ্ছে, মানে রাত হয়ে গেছে প্রায়। তো চলো এখন আমরা ঘুমাই যাই, কারণ আমরা যদি রাত্রে যাই তাহলে জানোই তোমরা কি হবে। তো চলো এখন ঘুমাই গেছি। গুড মর্নিং গাইস, তোমাদের আবারও স্বাগতম একটি নতুন সকালে। তো চলো আমরা যাই এখন। তো গাইস তার আগে আমার কিছু কাজ করতে হবে। আমার একটু ফার্মিং করতে হবে, কারণ আমার ফুড লেভেল মানে ফুড অনেক কম। তো আমার ফার্মিং করতে হবে। তো চলো আমি ঘরে যাই এবং ঘর থেকে আমি সিট নিয়ে নিই গাইস। তো চলো এখানে আসি বসছি আমি এখন। তো এখন দেখতে পাচ্ছ সিটগুলো এখানে নিচে আছে। তো চলো আমি সিটগুলো যেগুলো আছে সেগুলো আগে নিয়ে নিই। তো চলো এখন আমি যাই ফার্মের মধ্যে। তার আগে আমি একটা পিকেক্সও বানিয়ে নিব আয়রনের, কারণ আমার পিকেক্স লাগবে গাইস। যদি আমার কোনো কিছু মাইনিং করতে হয় তাহলে পিকেক্স লাগবে, আয়রনের পিকেক্স লাগবে। আয়রনের পিকেক্স আর আমি ডায়মন্ড মাইন করতে পারবো না গাইস। যদি ডায়মন্ড পাই তাহলে আয়রনের পিকেক্স তো লাগবেই। তো চলো আমরা একটা আয়রনের পিকেক্স বানাই নিই, পর দিয়েও লাগবে। তো বানাই নিছি। তো চলো এখন আমরা যাই। এখন আমরা ক্ষেত যেটা আছে, ক্ষেত তো নাই বাট যেটাই আছে মানে ভিলেজের যে ক্ষেতটা আছে সেটার মধ্যে আমরা লাগাই দিই গাইস। তো চলো যাই এখানে। ওকে এখানে খালি আছে, এখানে লাগাই দিই গাইস। আর এখানে ভিলেজের সংখ্যা অনেক কমে গেছে, বাট এখনও আছে, বাট এখন অনেক কমে গেছে গাইস। তোমরা তো দেখতে পাচ্ছ যে এখানে আগে মানে প্রথম এপিসোডের মধ্যে যারা দেখছো তারা তো দেখছো যে কতগুলো ভিলেজার ছিল, বাট এখন আমরা যখন আসছি তখন এই ভিলেজটা আস্তে আস্তে ধ্বংস হইতে যাচ্ছে ভাই। কিন্তু সমস্যা নেই, আমরা যেহেতু আসি ধ্বংস হইতে দেব না, আমরা ধ্বংস করছি বাট এখন আর ধ্বংস হইতে দেব না। তো চলো এখন আমরা যাব এই ভিলেজটার মধ্যে। তো চলো আমরা যাই, মানে যে ভিলেজটা আমরা বায়ম মনে হয় বলে এটাকে, আমি ঠিক জানি না, ভুলে গেছি। বাট আমার থেকে এখন মনে আসছে যে স্বয়ং ব্যায়াম মনে হয় বলে। তো এটা তো তোমরা জানোই যে এটা আমার হলো বন্ধুর ঘর, মানে আরেকটা নতুন যে বন্ধু আসছিল সেটার ঘর। আর ওকে আমি যে ডায়মন্ড শর্টটা বানিয়েছিলাম আগের এপিসোডে সেটা আমি দিয়ে দিছি ওকে। তোমরা তো দেখতে পাচ্ছ ওর ইনভেন্টরি, ওর কাছে ভাই মোটামুটি অনেক কিছুই আছে। ও কিন্তু আমার থেকে বড়লোক ভাই, আমার থেকে দুটা বন্ধুই বেশি বড়লোক ভাই। আমার কাছে কিছুই নাই, কারণ আমি জানি না আমি কেন কিছু নাই। আমি মনে হয় আজারে কাজ করি, মানে ঢুকলেই দেখতে পাচ্ছ তোমরা আজারে কাজ করি, কিন্তু ওরা কাজের কাজ করে, যার কারণে ওদের কাছে অনেক কিছু আছে। বাকি ও একটা প্যাটও বানিয়েছে, কিটি প্যাট, ক্যাট প্যাট বানিয়েছে ও একটা। যেটাই হোক ওর নামকরণ করে নাই, কারণ ওর কাছে নেম ট্যাগ নাই। তো চলো আমরা এখন যাব আমাদের ভিলেজ, ফার্স্ট ভিলেজ যেটা স্বয়ং বায়মের মধ্যে আছে। এই ব্যায়ামটার নাম আমার থেকে মনে হচ্ছে স্বয়ং বায়মই, যতটুকু আমার মনে আসছে এখন। তো ওইটার মধ্যে আমরা যাব। তো চলো আমরা যাই। তার আগে আমরা কিছু খানা টানা নিয়ে নিই আগে। দেখতে পাচ্ছি এখানে আছে কিছু ফুড যেগুলো আছে, মানে পেঁয়াজ টিয়াজ যেগুলো আছে সেগুলো গুঁড়ো হয়ে গেছে, সেগুলোকে আমরা আগে ভাঙিনি। ওকে ভাঙিয়ে ফেলছি। চলো এখন আমরা যাব সেইখানে, মানে ওই ভিলেজটার মধ্যে যাবো। তো চলো আমরা যাত্রা আগে শুরু করি, তার আগে একটু ফুড খাইনি গাইস, পেটটা ফুল হতে হবে, না হলে দৌড়াবো কেমনে। তো চলো আমরা যাত্রা শুরু করি, এখান থেকে যাত্রা শুরু করব। যখন সামনে যাওয়ার পরই ভাই সামনে পড়ে গেল পিলেজার ভাই। ওর থেকে অমিনাস পোশন পাওয়া যাবে, যার কারণে ওকে মারতে হবে। তো চলো মারা যাক ওকে, বাকি আস্তে আস্তে মারতে হবে ভাই। ভাই ও তো অনেক ড্যামেজ দিচ্ছে। ভাই দুইটা হাট খাই ফেলছে এখনই। তাঁতি মাত্র ভাই মর ভাই, তাড়াতাড়ি ভাই পিকেক্স আছে ভাই আমার কাছে, এক্সপ্রেস কিছু আনি নেই আর ভাই, এটা সমস্যা হয়ে গেছে গাইস। তাড়াতাড়ি মর ভাই, তাড়াতাড়ি ভাই। ভাই মরে গেছে ফাইনালি গাইস। ওকে অমিনাস পোশন পাইছি। ওকে গাইস অমিনাস পোশন আসে বসে, প্লাস ও ফ্লাগ যেটা আছে সেটাও আসে বসে, যেটা কোনো কাম নাই। তো চলো আমরা এই কাজ করে এটা লাগা দিব, কারণ আমাদের কাছে আগের থেকে একটা অমিনাস পোশন ছিল, তোমরা তো আগের এপিসোড যা দেখে জানোই। তো ওই যে ফ্ল্যাগটা পাইছিলাম সেটা আমাদের ঘরের সাইডে লাগাইছিলাম। তো আরেকটা ফ্ল্যাগ হয়ে গেছে এখন, চলো এইটাও লাগা দিয়ে আমাদের ঘরের সাইডে লাগা দিব। তো দুই সাইডে দুইটা ভাই দেখতে সুন্দর লাগবে। তো চলো দেখি গাইস কেমন লাগে লাগাই। তো চলো যাই।
ওকে গাইস, আসি পড়ছি, সামনে আছে আমার ঘরটা, দেখতে পাচ্ছি মোমবাতির মতো ঘরটা। গাইস এখন আমরা ফ্ল্যাগটা ওই পাশে আমরা লাগাই দিব, কারণ এই পাশে আমরা একটা লাগাইছি। তো এই পাশে আমরা লাগাই দিই, চলো। ওকে, এখানে লাগাইছি তো। ওকে, তো এখন আমি একটা কাজ করবো, ওমিনাস পোশন যেগুলো আছে সেগুলো একটা আমি খুফিয়ে জায়গার মধ্যে রাখবো, মানে ব্যাডের নিচে রাখবো। তো ব্যাডটাকে ভাঙিয়ে নিই, এই ব্লকটা নিচে আমি রাখবো। তো চলো এই ব্লকটাই খোদাই করি। ওকে, খোদাই করে ফেলছি। তো এটা খোদাই করতে হবে, এখানেও এটা খোদাই করতে হবে। তো চলো এখন আমি এখানে একটা চেস্ট বসাবো গাইস, আগে এটা ভাঙিয়ে নিই, আগে উপরে উঠতে হবে আগে ভাই, তাহলে আমি কেমনে লাগাবো ভাই। তো এখন চলো একটা চেস্ট বানানি, একটা চেস্ট বানালেই হবে। কারণ আমার কাছে এত জিনিসও নাই, যেগুলো আমার ইম্পর্টেন্ট জিনিস আছে সেগুলো আমি এখানেই রাখবো, মানে যে নিচে যে চেস্টটা আছে সেটার মধ্যে রাখবো। তো চলো আগে চেস্টটা বানাই নি গাছ। চেস্টটা কই ভাই, চেস্ট কই, চেস্ট কোথায় থাকে আমি ভুলে গেছি। ওকে, চেস্ট এখানেই থাকে, আমি তো ভাই খেয়ালই করি নাই। ও ভাই উপরে চেস্ট আছে, বাট আমি খেয়াল করি নাই। তো চলো আমি একটা চেস্ট বানাই নি গাছ, একটা চেস্ট বানাবো শুধু, কারণ একটা চেস্ট দিয়ে আমার কাজ হয়ে যাবে। আমার বেশি চেস্ট লাগবে না, কারণ আমার কাছে এত জিনিসও নাই যে আমার এত বেশি চেস্ট লাগবে। তো একটা চেস্ট এটার মধ্যে লাগাই দিয়েছি। তো চলো আমার জিনিসপত্র যেগুলো আছে, বিশেষ করে রেড স্টোন এগুলো কাজের আছে, এগুলো হালকা পাতলা ইম্পর্টেন্ট, বাট এত বেশিও না, বাট নিয়ে নিছি। এখানে আছে 7টা ডায়মন্ড। আগের এপিসোড আমরা মাইন করছিলাম গাইস, সেগুলো আছে এখানে গাইস। অবসিডিয়ানও আছে গাইস এখানে ভাই, দেখতে পাচ্ছ অবসিডিয়ান 11টা আছে। বোন মিলও নিয়ে নিয়েছি কাজের, কিন্তু থাক লাগবে না, কারণ এখন বোন মিল এত কাজে না, আমরা এই সহজেই পেয়ে যাই, বাট কাজের আছে, বাট না এখন লাগবে না আমার খুফিয়া চেস্টের মধ্যে আমি এখানে 2টা অমিনাস পোশন প্লাস 7টা ডায়মন্ড, আর এখানে যে রেড স্টোনগুলো আছে সবগুলো রাখে দিই। রেড স্টোন ডাস্ট যেগুলো আছে যেগুলো সবগুলো রাখিয়েছি। বাকি এখানে আমি অপশন রাখিয়েছি, আয়রনও যেগুলো আছে 12টা, এই সবগুলো রাখিয়েছি, কারণ আয়রন এখন যে ইম্পর্টেন্ট ভাই, আমি কি বলবো আর। এখন তো আয়রন ডায়মন্ড থেকেও বেশি ইম্পর্টেন্স ভাই, আমার থেকে যা লাগে ভাই, এখন ডায়মন্ড থেকে বেশি ইম্পর্টেন্ট আয়রন। আর এখানে গোল্ডও ছিল, সেগুলো রাখিয়ে দিই গাইস, কারণ গোল্ড ইম্পর্টেন্ট আছে। গোল্ডেন ক্যারেট প্লাস গোল্ডেন অ্যাপেল বানাইতে আমাদের গোল্ড লাগে। তো গোল্ডগুলো আমরা রাখিয়ে দিব এখানে। তো চলো এগুলো রাখিয়ে দিই গাইস। গোল্ডটাও রাখিয়ে দিছি। তো চলো এখন আমরা এটা উপরে চেস্ট যেটা আছে সেটার উপরে আমরা ব্লক দিয়ে কভার করে দিই, না হলে ওরা সহজেই দেখে ফেলবে যে আমি এখানে চেস্ট লুকাইছি। তো চলো এখন এটা উপরে ব্যাট দিতে হবে, না হলে ওরা সন্দেহ করবে, মানে সন্দেহ তো করবে না, বাট যদি ব্যাট দিই তাহলে ওরা এটা নিচে ভাঙবে না, আমার থেকে যা মনে হয় এতটুকু আর কি। তো চলো এখন আমি রিসপন্স সেটও করে নিচ্ছি এখানে। তো চলো আমাদের যাওয়া যাক, আমাদের যে গোল আছে ভিডিওর মধ্যে, যে জার্নিটা করতে হবে সেই জার্নিটা আমরা এখন শুরু করি গাইস। তো চলো এখান থেকে আমরা শুরু করব, এই জায়গা থেকে। তো চলো আমরা যাওয়া যাক সেইখানে যাওয়ার পরই আমি তোমার সাথে দেখা করছি, যে আমি যদি ট্রাভেলিংটা দেখাই তাহলে অনেক অনেক টাইম লাগবে, কারণ এটা অনেক দূরে গাইস। তো আমি ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিব। তো চলো গাইস আমরা শুরু করি। তো ভাই ফাইনালি আমরা পেয়ে গেছি প্রথম ভিলেজ, মানে সোয়েম বায়ামের ভিলেজ যেটা আছে এটা অবস্থিত, মানে ডেজার্ট যেটা আছে, ডেজার্ট আর সোয়েম ভিলেজের মাঝখানে অবস্থিত এটা। তো চলো আমরা এটাকে দেখি, মানে এটা মধ্যে কী কী আছে গাইজ। এটা লোকেশন আমি আগেই দেখে ফেলছিলাম, মানে এক্সপ্লোর করার সময় আমি দেখছিলাম, বাট আমি লুট করি নি, কারণ তোমাদের জন্য। তো ক্রপসগুলোকে আগে ভাঙি, এখানে সবগুলো লুট করবো একবারে A to Z, কিচ্ছু ছাড়বো না। এখানে দেখি কি পাই গাইজ, এখানে ভালো জিনিস পাই নাকি না পাই দেখি গাইস। এখানে ব্ল্যাক স্পিনের ঘর আসছে কি না সেটাও দেখতে হবে আমার, কারণ এই ব্ল্যাক স্পিনের ঘরের মধ্যেই ভালো লুট পাওয়া যায়, বাকিগুলো সবগুলো ফালতু লুট পাওয়া যায় আমি যতটুকু জানি। বাকি বলাও যায় না, পাওয়া যেতে পারে ভালো লুট। বাকি এখানে দেখি কোনো ঘরে চেস্ট আছে কি না। এই ঘরটা মনে চেস্ট আছে, দাঁড়া আমি দেখতে হবে, দাঁড়াও দেখি। ও ভাই এইটা ঘরটা তো অনেক বড়, ও ভাই 2 তলাও আছে এটার মধ্যে। এখানে চেস্ট নাই, 2 তলার মধ্যে উঠে দেখি এখানে আছে ভাই, নাই আর কি ভাই,
এই ঘরটা এত বড় ভাই, একটা চেস্ট রাখতে পারসনি, ছি ভাই ছি, একটা চেস্ট নাই ওর ঘরে, ছি ভাই ও তো গরিব মানুষ ভাই, কী রে ভাই এখানে চেস্ট নাই আর। তো চলো দেখি উপরে উঠে দেখি, উপরে দেখতে হবে আমার উপরে কোনো চেস্ট আছে, উপরে কোনো ঘরে চেস্ট আছে ভাই। এই ভিলেজটা বড় আছে মোটামুটি, বাট এত বেশি বড় না। বাট সামনে আমি ক্রপস দেখতে পাচ্ছি যেগুলো আমি পরে মাইন করব। বাট এই লাইব্রেরির ঘরে দেখি চেস্ট আছে কি না কোনো। ও ভাই চেস্ট আছে এখানে ভাই, দাঁড়াও আমি উপরে যাই দেখি চেস্ট আছে এখানে। আরে ভাই এখানেও চেস্ট নাই আর, লাইব্রেরির ঘর চেস্ট থাকে কি না আমি ঠিক জানি না। আর এখানে ভাই একটা কাজ করি, বুকগুলো ভাঙিয়ে নিই, কারণ বুকগুলো আমার কাজে লাগবে, কারণ বুকগুলো বাইরে একটু কষ্ট হবে, প্রথম প্রথম একটু কষ্ট হয়, তো আমি বুকগুলোকে ভাঙিয়ে নিই, পরে দিয়ে ফিউচারে আমার কাজে লাগতে পারে এনচ্যান্টমেন্ট যে টেবিলগুলো আছে সেগুলো বানাইতে। তো চলো গাইস আমি করে নিছি, সবগুলো ভাঙিয়ে নিছি। তো চলো এখন আমি দেখি নতুন একটি ঘরে দেখি। তো গাইস আমি তোমার সাথে দেখা হচ্ছে পুরোটা ভিলেজ যেটা আছে সেটা লুট করা পড়ে, কারণ আমি যদি তোমাদেরকে সবগুলো লুট করে করে দেখাই তাহলে অনেক টাইম চলে যাবে। তার জন্য গাইস আমি তোমার সাথে দেখা করবো, সব সব কিছু লুট করবো, ভিলেজ অ্যাড টু জেড সব কিছু লুট করার পরে আমি তোমার সাথে দেখা করছি। ভাই সব কিছু লুট করে ভাই কিছু পাই না গাইস, কোনো কাজে জিনিস পাই না ভাই, একটা ঘরের মধ্যে চেস্ট নাই, শুধু একটা দুইটা ঘরের মধ্যে চেস্ট পাইছি, আর একটা ঘরের মধ্যে চেস্ট নাই ভাই। কি ভিলেজ, ফালতু ভিলেজ ছিল ভাই, শুধু শুধু আমি এটা আসছি ভাই, শুধু শুধু কোনো কোনো লাভ হয় নাই, শুধু ক্রপস পাইছি আর কিছু পাই না। তো এখন আগে স্লিপ করে নিই, তাও সকালে উঠি আমি আয়রন গমতে মরবো, তাহলে আমি আমার ঘরের মধ্যে পৌঁছে যাব। তারপর আমরা স্নো বায়োমের যে ভিলেজটা আছে সেটার মধ্যে যাবো, দেখি ওইটার মধ্যে কী পাওয়া যায়। তো এখন ব্যাটটা ভাঙিয়ে নিচ্ছি, তো চলো ভাই আয়রনগুলো ভাই তুই মার, আমাকে মার, মারে নেবে আজকে তো ইচ্ছা মতো মারিয়ে নি, যা তো মারতে পারস তুই আজকে, তোর ইচ্ছা মতো মনে খুশিতে মারবো, যা মার। ওকে মরছি আমি ভাই। তো গাইজ চলো এখন আমি রিস্পন করি, তো চলো রিস্পন করি। ওকে রিস্পন ক্লিক করছি, তো এখন রিস্পন হচ্ছে, ওকে রিস্পন হয়ে গেছে। তো আমি এখানে পৌঁছে গেছি, তো চলো এখন আমি যে 2 নম্বর ভিলেজ আছে মানে স্নো বায়োমের যে ভিলেজটা আছে সেটার মধ্যে যাই, তারপর তোমার সাথে দেখা করছি। গাইস প্রায় আসে পড়ছি, বাকি সামনে মনে হয় একটা ইগলু আছে গাইস। ও ভাই ইগলু মানে আমি বলতে চাচ্ছি টর্চার চেম্বার ভাই, যেটার মধ্যে আমরা উইকনেস পোশন প্লাস আমরা গোল্ডেন অ্যাপেলও পাবো গাইস। তো চলো তাড়াতাড়ি যাওয়া যাক, দেখি এটা ইগলুই কি না গাইস। তো চলো ঢুকা যাক এটার ভিতরে। ওকে এখান দিয়ে ইন্টেন্স, ওকে এইখান দিয়ে ওকে গাইস দেখতে পাচ্ছি এটা ইগলুই গাইস। তো এখানে একটা গেট থাকে, দাঁড়াও আমি দেখি, মানে যাওয়ার ভিতরে নিচে যাওয়ার একটা ইয়া থাকে, রাস্তা থাকে, এটা কই দাঁড়াও আমি দেখিনি, এখানে না এখানে না এখানে কই কই ভাই। ওকে ও কি গাছ এখানে গাছ। তো চলো আমরা এখন যাই, নিচে যাই ভাই। ভাই দাঁড়া আগে টর্চ আছে আমার কাছে, টর্চ নাই ভাই, তো যাবো কেমন এখানে ভাই, পুরো তো অন্ধকার ভাই। আরে ভাই রে আর পুরো তো অন্ধকার ভাই রে ভাই। ও ভাই না 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 অন্ধকার না ভাই, নিচে তো ইয়া, ও ভাই নিচে তো আলো আছে গাছ, আমি বলছি পুরো অন্ধকার গাছ। ও ভাই এখানে 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 কি এখানে কি, ওকে গাছ এখানে আছে ভিলেজার, এখানে আছে পয়চান উইকনেস পয়চান আছে এখানে। আর এখানে একটা চেস্ট আছে সেটাও দেখতে হবে আগে। তো চলো এখন চেস্টটা ওপেন করে দেখি চেস্টটা অনেক কি আছে। ওকে এখানে একটা গোল্ডেন অ্যাপেল আছে যেটা বলছিলাম, আর দুইটা গোল্ড মানে এমনি একটা অ্যাপেল আছে দুইটা, আর একটা কোল আছে আর একটা এমরাল্ড আছে। ছি ভাই ফালতু লোড। আর এখন আমরা এই দুইজনকে মানে জম্বি ভিলেজারে কিছু করবো না, বাট ভিলেজারকে আছে না এটা উপরটা ভাঙিয়ে দিই গাইস, কারণ আমার কাছে দুইটা এমন আছে, তো এগুলো দিয়ে আমি ব্রেড ট্রেড করে নিই, কারণ আমার খানার মানে ফুডের অনেক দরকার। তো চলো আমি একটা ট্রেড করে নিয়েছি, মানে 6টা ট্রেড করে নিয়েছি, তো আরেকটা এমএল দিয়ে আরও 6টা ট্রেড করি, তো 12টা গেছে এখন। তো চলো গাইস এখন আমি উপরে চলে যাই, এখন আর কিছু নাই এখানে, আর কোনো দেখার মতো কিছু নাই। তো চলো গাইস উপরে চলা যাক, আর তারপর সামনেই আমার ভিলেজটা আসে, তারপর ভিলেজটা আমরা যাবো। শ্রুমভাইমের যে ভিলেজটা আছে সেটা আমার সামনেই আসে, দেখতে পাচ্ছ তোমরা। তো দেখতে পাচ্ছ এটা কি সুন্দর দেখতে পাই। তো চলো এইটাকে আগে লুট করি, তারপর তোমার সাথে আমি দেখা করছি।
ভাই স্নো ভাই এমন তো একটু যে সব কিছু লোড করেছি তারপরে কোনো কাজের জিনিস পাই নাই গাইস, এটাও ফালতু ভাই। স্বয়ং বা আমার যে ভিলেজটা ছিল সেটা মতনই ফালতু। তো গাইস একটা কাজ, এখন আমি স্নো গোলামের কাছে মরে জায়গা, তো আমি ঘরে স্পন হবো। ওকে, এখন রিস্পন দিয়ে আবার ঘরে স্পন হবো, কারণ সব কিছু লোড করা শেষ এখন এখানে আমার। তো গাইজ আমি আবারও আমার ঘরের মধ্যে স্পন হয়ে গেছি, মানে আমার ঘরের সামনেই স্পন হয়েছি। তো চলো আমি আমার ঘরে যাই, আর আজকে ভিডিও আমি এতটুকু রাখবো, কারণ গাইজ আজকে ভিডিওর মধ্যে আমাদের যে গোলটি ছিল, মানে আমাদের গোল ছিল যে দুটা যে ভিলেজ আছে, একটা সুনম ভাই একটা স্বয়ং ভাই আমাদের যে ভিলেজটা ছিল, দুটা আমরা লুট করার যে গোল রয়েছে সেটা কমপ্লিট হয়ে গেছে। তো চলো গাইজ আজকে এপিসোড এতটুকুই, তোমার সাথে আমি দেখা করছি নতুন একটি ভিডিওতে। ততদিন পর্যন্ত গাইজ গুড বাই।